আবার একটি গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দটা তোমাদের ডাব্লিউবিসিএস এ বা এসএসসির যে কোনো পরীক্ষাতে আসতে পারে, এই নোভাইস। ঠিক আছে, মানে শিক্ষানবিশ। এই শব্দটা দিয়ে যত রকম সিনোনিম অ্যান্টোনিম হয় যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেইগুলো কিন্তু আমি এক জায়গা করেছি এবং পিকচারাইজ ভাবে করেছি। দেখতেই পাচ্ছ, একজন নোভাইস মানে যে এখন শিক্ষানবিশ হয়, সে কি করে? সে শূন্য থেকে কিন্তু শিখরের যাত্রা আস্তে আস্তে শুরু করে। তাহলে সেটাকে আমরা তার যে রিলেটেড সিনোনিম বা অ্যান্টোনিম সেগুলো আমরা শিখবো। তাহলে নোভাইস, এবং দেখো তার অ্যান্টোনিম আমরা এক অন্যদিকে রেখেছি এক্সপার্ট। তাহলে আমরা যদি একজন ব্যক্তিকে দেখি, যে একজন ব্যক্তির কোয়ালিটি, তার কোয়ালিটি যে মানে কোনো কাজ করার যে স্কিল, সেই স্কিলে সে নোভাইস না সে এক্সপার্ট। নোভাইস মানে কি শিক্ষানবিশ, সে সেই শিখছে, এবং যে এক্সপার্ট মানে কি সে অলরেডি শিখে গেছে এবং সে দক্ষ। বোঝা গেল? তাহলে এটার সিনোনিম অ্যান্টোনিম আমি দুই দিকে কিন্তু সুন্দরভাবে রেখেছি এবং পিকচারাইজ ভাবে আমি তোমাদের কিন্তু এগুলো ডিসকাশন করব, এবং যে ধরনের পরীক্ষা আসে সেগুলো তোমাদের আমি কিন্তু দেখাবো। দেখো নোভাইসের আমরা যেমন দেখতে পাই যে বিগিনার শব্দটা আছে, অ্যাপারেন্টিসাইজ আছে, অ্যাপারেন্টাইস আছে, এবং নিউবি আছে, তোমার রুকি আছে, নোব আছে, ফ্লেজলিং আছে, তোমার ক্র্যাম্পি আছে, তারপরে তোমার অ্যাকওয়ার্ড আছে, তারপরে হচ্ছে ম্যালাড্রয়েট আছে, ইনঅ্যাপ্ট আছে, তোমার ইনঅ্যাডেপ্ট আছে, এবং ইনএক্সপার্ট আছে। দেখতে পাচ্ছ, যেমন এক্সপার্ট, তাহলে ইনএক্সপার্ট, এই শব্দগুলো কিন্তু মনে রাখবে তোমরা। অ্যামেচার, যেটা পরীক্ষায় বেশি বেশি আছে, ঠিক আছে। অ্যামেচার এবং টাইরো, এই শব্দটাও দেখবে প্রচুর পরীক্ষায় কিন্তু আসে। যেগুলো আসে আমি তোমাদের একটু গোল করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই। দেখো গ্রিন হর্ন, এই যে গ্রিন হর্ন শব্দটাও গুরুত্বপূর্ণ, গ্রিন হর্ন। ঠিক আছে, তোমার নিওফাইট এটাও আছে, অবশ্যই এগুলো পড়ে। তাহলে বাকি যে শব্দগুলো অবশ্যই দেখো, বিগিনার্স তোমরা সবাই জানো, তোমাদের বলার প্রয়োজন নেই। ঠিক আছে, নিউবি, তাহলে এই নিউবি শব্দটা মানে নতুন বা শিক্ষানবিশ বা নোভাইস, এগুলো সবই কিন্তু তোমরা অলরেডি জানো। তাহলে আমি এর সিনোনিম অ্যান্টোনিম, এগুলো দেখো অ্যান্টোনিম আছে, অ্যান্টোনিম গুলো আছে, এই আমি এগুলোকে আলাদা করে রেখেছি। তোমরা একটু একটু করে পরপর করে দেখো, আমি এক জায়গায় সব যেহেতু রেখেছি, তাহলে আমি আলাদা করে আর কিছু বলছি না। মন দিয়ে দেখো, নোভাইস মানে কি বললাম, যে নবাগত, যে হচ্ছে শিক্ষানবিশ, মানে যে ব্যক্তি কোনো কাজে বা পরিস্থিতিতে সম্পূর্ণ নতুন, তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাকে আমরা কি বলবো? নোভাইস। দেখো আস্তে আস্তে ধীরে ধীরে সে কিন্তু সিঁড়িতে ওঠা শিখছে। বোঝা গেল? চলো এরপরে আমরা দেখি এর সিনোনিম গুলো কি কি আছে। তাহলে একেবারে শুরুর ধাপ, ঠিক আছে, একেবারে শুরুর ধাপ, তাহলে আমরা সেটাকে কি বলবো? বিগিনার্স বলবো। যে এই শুরু করেছে, ধরো কেউ কম্পিটিটিভ পড়া এই শুরু করেছে, তাকে আমরা কি বলবো? বিগিনার বলবো। তাহলে বিগিনার্স। নিউবি মানে নতুন, যে আবাগত। ঠিক আছে, নোব আছে, তোমার রকি আছে, এগুলো সবই কিন্তু মনে রাখবে কি না নতুন, বা একেবারে কি যে নতুন শুরু করেছে তাকে নোভাইস বলতে পারি। এগুলো তার কিন্তু সিনোনিম, নোভাইসের সিনোনিম। আরো কিছু শব্দ দেখো, ওই যে শেখার আগ্রহ কিন্তু অভিজ্ঞতার অভাব, তাহলে কারো একটা শেখার আগ্রহ আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি পিকচারাইজ ভাবে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মার্শাল আর্ট শেখার চেষ্টা করছে, বাট কিন্তু অভিজ্ঞতা নেই, বাট শেখার চেষ্টা করছে। তাহলে আমরা বলতে পারি অ্যাপারেন্টাইস। অ্যাপারেন্টাইস বলতে শিক্ষানবিশ, মানে যে গুরুর অধীনে কাজ শেখে। হলো অ্যামেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ। অ্যামেচার বলতে কি না অপেশাদার, মানে যে শখের বসে কাজ করে, যেটা পরীক্ষায় বহুবার এসেছে, যে কোনো কিছু শখের জন্য করে তাকে বলা হয় অ্যামেচার। এবার তোমরা কমেন্টে জানাবে অ্যামেচারের একটা অ্যান্টোনিম আছে যেটা পরীক্ষায় আসে, তোমরা সেটা কমেন্টে জানাবে। টাইরো, টাইরো মানে কি? টাইরো মানে হচ্ছে নবাগত, মানে যে অনভিজ্ঞ। এটিও আবার পরীক্ষার জন্য ভিভিআই, মোস্ট ইম্পর্টেন্ট। দেখবে পুলিশের পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় কিন্তু আসে। নিওফাইট, নিওফাইট বলতে যে নবীন বা নতুন দীক্ষিত ব্যক্তি, সেটাকে বলা হয় নিওফাইট। ক্লিয়ার? চলো আরো শব্দ দেখে নিই, কিছু আছে, এগুলো সবই কিন্তু সিনোনিম। তাহলে অপরিপক্ক বা কাঁচা যে, তাহলে আমরা কি বলবো? গ্রিন হর্ন, মানে যে অনভিজ্ঞ ব্যক্তি। ঠিক আছে, যে কোনো মানে যে সহজে বোকা বেনে যায়। ঠিক আছে, যে সহজে বোকা হয়ে যায়, বোকা বেনে যায়। আচ্ছা, তোমার প্রসলাইট, প্রসলাইট বলতে যে নতুন মতাদর্শে দীক্ষিত ব্যক্তি। আচ্ছা, ফ্লেজলিং বলতে এখানে ও পরিণত বা যে সবেমাত্র ডানা, ফ্লেজিং বলে না, এই ফ্লেজিং আর কি, এটা ফ্লেজিং। এবং দেখো তোমার ডেভলার,
ঠিক আছে, মানে ডাবলার 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 মানে হচ্ছে কি যে ভাষা ভাষা জ্ঞান সম্পন্ন, মানে যে কোনো কাজে একদম গভীর জ্ঞান নেই যার। তাহলে এগুলো সবই কিন্তু কি বললাম, এগুলো হচ্ছে সব নোভাইসের কিন্তু সিনোনিম। এবারে দেখো আরো কিছু সিনোনিম যেগুলো আছে সেগুলো আমরা দেখছি। মানে অদক্ষতা মানে আনাড়িপনা। তাহলে দেখো কি আছে, ম্যালাড্রয়েড। ম্যালাড্রয়েড মানে কি অদক্ষ বা আনাড়ি। ইনেপ্ট মানে যে অযোগ্য, মানে যে অপটু, কোনো কাজে যে পটু নয়। ক্লিয়ার? আচ্ছা, ইনঅ্যাডেপ্ট আমরা বলি না, ইনঅ্যাডেপ্ট। তাহলে ইনঅ্যাডেপ্ট মানে কি যে অদক্ষ, ঠিক আছে, অদক্ষ। ক্লামসি, ক্লামসি মানে যে বেমানান বা আনাড়ি আচরণ করে, যে অকওয়ার্ড। ঠিক আছে, অকওয়ার্ড শব্দটা আমরা জানি যে অস্বস্তিকর পরিবেশ, তাই তো অকওয়ার্ড ফিল করছে কেউ, তাহলে অকওয়ার্ড বলতে অস্বস্তিকর আর কি। ইনএক্সপার্ট, ঠিক আছে, ইনএক্সপার্ট মানে কি যে বিশেষজ্ঞ নয়, এক্সপার্ট মানে বিশেষজ্ঞ, ইনএক্সপার্ট মানে যে বিশেষজ্ঞ নয় এমন। ক্লিয়ার? মানে হচ্ছে নোভাইস বলতে পারো তোমরা। ক্লিয়ার? এই ছিল শব্দগুলো, এগুলো সবই আমরা দেখলাম কি সিনোনিম। এবারে আমরা কি করব না, একজন আমরা দেখলাম নোভাইস থেকে ধীরে ধীরে সে কি হবে, এক্সপার্ট হবে, বিশেষজ্ঞ হয়ে উঠবে। তাহলে বিশেষজ্ঞ কিভাবে হচ্ছে সে জার্নিটা একটু ভালো করে মন দিয়ে দেখো, মানে সেই শব্দগুলো আমরা দেখে নেবো, তাহলে কিন্তু আমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে সক্ষম যে, যে কার্যক্ষম, ঠিক আছে, তাকে আমরা কি বলবো না এক্সপার্ট বলবো। মানে কি শব্দগুলো কি কি হতে পারে না, এফিসিয়েন্ট। দেখবে এফিসিয়েন্ট শব্দটা আমরা অনেক ব্যবহার করি কিন্তু, মানে যে এফিসিয়েন্ট কোনো কাজে যে এফিসিয়েন্ট মানে কি যে কাজটা যে কম সময়ের মধ্যে পরিশ্রমে ভালো কাজ করতে পারে আর কি। ঠিক আছে, সময়ে এবং পরিশ্রমে ভালো কাজ করতে পারে। এবং দেখো কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানে যে যোগ্য, মানে যে উপযুক্ত, বুঝা গেল? তারপরে দেখো কি আছে, প্রফিসিয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রফিসিয়েন্ট মানে কি দক্ষ বা স্কিলফুল বলতে পারি, একই আছে শব্দগুলো। দেখো এই যে প্রফিসিয়েন্ট বলো, স্কিলফুল বলো, এগুলো সবই হচ্ছে সিনোনিম। পরীক্ষায় দেখবে এগুলো আছে, কিন্তু বেশি আছে এগুলোই। ঠিক আছে, চলো এরপরে দেখে নিই আরো কিছু এরই অ্যান্টোনিম, যেগুলো নোভাইসের অ্যান্টোনিমের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট মানে কি নিপুণ বা দক্ষ। এবং দেখো এপ্ট বলতে পারো বা অ্যাডেপ্ট বলতে পারো বা ডেপ্ট বলতে পারো, এটা অত্যন্ত দক্ষ বা নিপুণ যে। ডেক্সট্রিয়াস, ঠিক আছে, ডেক্সট্রিয়াস তোমরা নিশ্চয়ই পড়েছে। অ্যাম্বিডেক্সট্রিয়াস মানে যে দু হাতের মধ্যে দক্ষ হয় তাকে আমরা অ্যাম্বিডেক্সট্রিয়াস বলি। আর এখানে কি আছে, ডেক্সট্রিয়াস আছে। ডেক্সট্রিয়াস মানে কি চটপটে বা হাতে হাতে পটু আর কি, মানে এক কথায় হাতে পটু যে। আচ্ছা, ভার্সাটাইল, ভার্সাটাইল বলতে যে বহুমুখী যার প্রতিভা আছে তাকে আমরা বলি ভার্সাটাইল, তাই তো, যার অনেকগুলো ট্যালেন্ট আছে। এগুলো সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ, নোভাইসের সবই কিন্তু অ্যান্টোনিমের মধ্যে কিন্তু এগুলো পড়ে যাচ্ছে, এবং যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। এছাড়াও আরো কিছু শব্দ দেখে নাও যেগুলো পরীক্ষা আসতে পারে। যেমন দেখো আছে কি ইনজেনিয়াস আছে, ইনজেনিয়াস মানে চতুর যে। আচ্ছা, ইনসাইট এবং অ্যাকিউমেন এই দুটো শব্দও কিন্তু আবার খুবই গুরুত্বপূর্ণ। মানে কি সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন যে ব্যক্তি তাকে আমরা বলতে পারি অ্যাকিউমেন। এবং ইনসাইট মানে অন্তর্দৃষ্টি বা যে কোনো কোনো কিছুর গভীরে দেখার যার ক্ষমতা আছে। মানে ধরো এই এই যে খেলা, এই খেলাতে দেখবে এটা কিন্তু তোমাকে গভীর ভাবনা ভেবেই কিন্তু খেলতে হয়, নাহলে তুমি যে কোনো জায়গায় কিন্তু তুমি রাখতে পারবে না। ঠিক আছে, এটা চেস খেলার কিন্তু নিয়ম এটাই, যে তোমাকে ও আগের ভাবনা কিন্তু ভেবে নিতে হবে, এই ব্যাপারটা কিন্তু। তাহলে এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাকিউমেন বা ইনসাইট, ঠিক আছে, ইনজেনিয়াস, এই শব্দগুলো কিন্তু সবই তাহলে নোভাইসের আমরা কি দেখলাম অ্যান্টোনিমের মধ্যে পড়ে যাচ্ছি। এছাড়া আরো কিছু দেখে নাও। এক্সপার্ট অবশ্যই তোমাদের আমি বলেই দিয়েছি, ভেটেরান বলেই দিয়েছি, ভেটেরান মানে অভিজ্ঞ। ভার্সেড, ভার্সেড মানেও কি পারদর্শী বা অভিজ্ঞ যে। অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশড বলতে এখানে সুসম্পন্ন বা অত্যন্ত যে সফল বা দক্ষ। তাহলে এগুলো সবই কি নোভাইসের অ্যান্টোনিম বা বিপরীত শব্দের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এখন আরো কিছু শব্দ আমরা দেখে নিই যেগুলো ইম্পর্টেন্ট। যেমন দেখো সেভেন্ট আছে, ম্যাস্ট্রো আছে, অ্যাফিশিওনাডো, ঠিক আছে, ভার্চুয়াস আছে, ভার্চুয়াসো, ঠিক আছে। এবং দেখো তোমার ডোয়েন। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ সবই অ্যান্টোনিম, এগুলো বুঝতেই পারছো যে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত শিখর। যে শব্দগুলো যেখানে ব্যবহার করতে হয় আমি সেভাবেই কিন্তু বাংলাগুলো লিখেছি যাতে তোমরা মনে রাখতে পারো। তাহলে এই এক নজরে তোমরা দেখে নাও এই যে যাত্রা, একদম আমরা দেখতে পেলাম একজন নোভাইস থেকে ধীরে ধীরে কিভাবে এক্সপার্ট হলো। তাহলে এই শব্দগুলো কিন্তু মনে রাখবে। দেখো একটাই আমরা শব্দ দেখলাম নোভাইস, সেখান থেকে কিন্তু এতগুলো আমরা কিন্তু
ভোকাবুলারি শিখছি, যেটা আমাদের জার্নিতে বিশেষ করে ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, ঠিক আছে, সিএইচএসএল, এই সমস্ত এক্সামে যেখানে ইংরেজি আছে সেই জায়গাতে দেখবে তুমি এই ভোকাব গুলো তুমি পাবেই পাবে এবং সেখানে তোমার দেখবে কাজে আসবে। আচ্ছা, যে শব্দগুলো তোমাদের আমি শেখালাম সেই শব্দগুলো থেকে তাহলে তোমরা একটা প্রত্যেকে কমেন্ট বক্সে একটা সিনোনিম এবং একটা অ্যান্টোনিম ব্যবহার করে একটা বাক্য রচনা করে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করবে। তাহলে আমরা যেটা আজকে দেখলাম সেটা হচ্ছে নোভাইস এবং মাস্টার, ঠিক আছে, বা এক্সপার্ট। এবং তুমি বলো তোমার যে প্রিপারেশন ফেজ, তুমি প্রিপারেশন ফেজের কোন ধাপে আছো? তুমি নোভাইস ধাপে আছো না তুমি এক্সপার্ট বা মাস্টার ধাপে আছো? সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।